মর্নিং বন্ধুরা, আজকে আছে আমাদের পুরীতে ডে 4 আর এখন বাজে 5টা। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে একটু ঘুরতে, সমুদ্রের সকালের ভিউটা দেখতে। সো চলো আপনাদেরও দেখাবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখানে পুরো এখন অন্ধকার আছে কেন আমাদের সানরাইজ দেখার আছে। সো পুরোটাই অন্ধকার দেখাচ্ছি আপনাদের ভিউটা বাইরে। সো এখন বন্ধুরা আমাদের পুরোটাই অন্ধকার, এই দিকটাও এই দিকটা অনেকটাই অন্ধকার, পুরো অন্ধকার। এখনো সান রাইজ হয়নি, তো হোক, আমরা ওটাই দেখার জন্য উঠেছি, এত সকালে ওদিকেই যাচ্ছি, তো আপনাদেরও দেখাচ্ছি। সো আমরা সমুদ্রের ধারে এবার বসে আছি এখানে। কিছুক্ষণের মধ্যেই এখানে সূর্য উঠে যাবে। এই দিকটা দেখুন পুরো লাল হয়ে আছে, এখনো হয়নি, এখনো অন্ধকারই আছে। আর কিছুক্ষণ এই দিকটা লাল আছে, আর এই দিকটা দেখুন, এই দিকটা পুরো ব্ল্যাক টাইপ কালার। আর এই দিকটা লাল, মানে এই দিকটা দিয়েই উঠবে সূর্যটা। So, আমরা সবাই একদিকে তাকিয়ে আছি, সবাই এখানে এতজন আছে সবাই সানরাইজ দেখবে বলে এসছে। এরা এরা সবাই সানরাইজ দেখবে বলে এসছে। ওইদিকেও কিছু লোক আছে, তো দেখি কখন সূর্যটা বেরোয়। তো বন্ধুরা, ফাইনালি 45 মিনিট কমসে কম ওয়েট করার পর এখানে সানরাইজ হচ্ছে। এবার দেখাচ্ছি আপনাদের। ওই দেখো একটা ছোট্ট দেখতে পাচ্ছ, আমি 2x করে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ কিনা, অনেক কুয়াশা টাইপ আছে। তো এই দেখো সানরাইজ হচ্ছে। ও কি ভিউ! তো একটু পরে আরো ভালো করে উঠে যাক, তোমাদের দেখাচ্ছি। এই ভিউটাই মানে দেখার জন্য আমরা এত সকালে উঠেছিলাম। এত সুন্দর মানে ভিউটা, না কি যে বলবো, জাস্ট অসাম বন্ধুরা। তো এখন সমুদ্রের ধার দিয়ে আসলাম আমরা উড়িষ্যার বাজারে। এখান দিয়ে একটু ক্যাকড়া কিনবো, আজকে ক্যাকড়া রান্না হবে, যেটা আগের দিন ব্লগে আমি বলেছিলাম। তো চলো দেখাচ্ছি আপনার। सब जगह सब मछली बाजार बना और चलाए दे, क्या बोलबे। চলে এসেছি আমরা মাছের বাজারে। কতগুলো মাছ আছে দেখুন, মাছই মাছ আছে, আছে অনেকটা, পুরোটাই মাছের এরিয়া। এখানে শুধু মাছ পাবে, আর কিচ্ছু পাবে না। মাছ আর মাছ, আলাদা 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 টাইপের সব মাছ এখানে বের করছে। চিংড়ি মাছ বের করছে, সব বরফে আছে, চিংড়ি মাছ বের করছে। সো বেরোলাম এবার মাছের বাজারে দিয়ে। এবার যাচ্ছি আমরা আমাদের রুমে, একটু ফ্রেশ হয়ে যাবো, তারপরে আবার আমাদের ঘুরতে বেরোনো আছে। তো চলো, ডাইরেক্ট যখন ঘুরতে বেরোবো তখন আপনাদের দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন আমরা যাচ্ছি যেখান দিয়ে আমাদের টোটো ছাড়ে, ওই টোটো করে যাবো আমরা বাস স্ট্যান্ড। তো ওইখান দিয়ে যাবো ঘুরতে, চলো। আর ওইখানে যাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। একটা এত সুন্দর আর্ট দেখলাম, মানে স্যান্ড আর্ট, আজকে যখন এসছিলাম একটু আগে, আর একটু আগে এসছিলাম আমি। তো এই ফোনটা আমি নিয়ে আসিনি, তাই ব্লগটা করতে পারলাম না। তো এত সুন্দর একটা কাকার ড্রয়িং বানিয়েছিল শিব ঠাকুরের, খুবই সুন্দর লাগলো। কিন্তু দুঃখের ব্যাপার, কিন্তু আমি ওটা রেকর্ড করতে পারলাম না। যদি রেকর্ড করতে পারি, টাইম পাই, যদি আটটা থাকে, তাহলে আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। তো চলো যাই আগে টোটো স্ট্যান্ড। আমাদের এই গাড়িটা ছেড়ে দিয়েছে, এখান দিয়ে যাবো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড যান না, এইসে যান, বাস স্ট্যান্ড না, এটা দিয়েই যাবো বাস স্ট্যান্ড। তো আজকে আমরা কোনো বাসে যাবো না, আজকে এই গাড়িটা করেই যাবো। চলো দেখি কোথায় কোথায় ঘুরি, আপনাদের সব শেয়ার করবো। তো এখন এসছি একটা মায়ের মন্দিরে, বিপত্তারিণী মন্দির, চণ্ডীবাড়ি। এই দেখুন এই মন্দিরটা এসছি এখন।
সো এগুলোই আজকে আমাদের ছোট মোটো ওখানে পুরীর মধ্যে যেগুলো লোকাল সাইট সিন ওইগুলোই আজকে করবো। So, দেখুন তো আমরা এখন এক জায়গায় এসেছি আর একটা মন্দিরে দেখাচ্ছি আপনার এই মন্দিরটা এসেছি ঘুরতে। চলো এটা একটা মন্দির এখানকার। কতজন আছে? 10 টাকা করে फोटो ले जैसा फोटो ले ফটো নিতে। पूरा कृष्ण भगवान के जगह दर्शाई है पूरा खर्चा ज्यादा होगा सब मंदिर में ये था डिफरेंस पैसा मित्र हो तो सुदामा कृष्ण जी ठीक है ना मित्र हो तो सुदामा कृष्ण जी ये होता है सच्चा मित्र সো এখানে একটা ছোটখাটো দোলনা ফোলনা বসেছে বাচ্চাদের জন্য। এরোপ্লেন চাবি, এরোপ্লেনে চাবি। হ্যাঁ এই এই এই, এই, এদিকে তাকা। ওই আমার বোন ঘুরছে। এই মন্দিরটা বেশ ভালো, অনেক কিছু আছে দেখার মতো। यहाँ के देखिए भगवान के पूरा दर्शावल गई भगवान के देख कैसे कैसे फैला कैसे इसमें लीला श्री सूर्य नारायण। এই এটা মায়ের পায়ের ছোঁয়া নেই রে মায়ের পায়ের ছোঁয়া নেই এই যোগাযোগটা করে বুঝতে পারছিস তো মায়ের সাথে কানেকশন করা আর মা সেটাই ঠিক আছে ফোনের সাথে তোদের যোগাযোগ ওইদিন মা শান্তিকে দেখে মানে চাকরি বুঝতে আছে বলেই করে আমরা অসুবিধা বলিস তো সরস্বতী বললে আরেকটা এন্ড দাঁড়া ফটো তুলে এইখানে সামনের দিকটা সরস্বতী ঠাকুরকে দেখতে বলছে কে এ তো এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের। মা তোমরা একটু সরস্বতী ভাষা ইন্ডিয়ান বলতে সো আমরা আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন ওখানে চলে এসেছি। আমরা যাচ্ছি ওই মন্দিরটায়, ওখানে দেখতে পাচ্ছি এখানে মন্দিরটাই হচ্ছে এখান দিয়ে স্টার্ট গরুর মূর্তি পাথর, আর এখানে আছে গেট, এন্ট্রি গেট। এখানে দেখেন পয়সা একদম এবারে যাবো আমরা এটার ভিতরে যাওয়া যাক।
शिवलिंग पर शिवलिंग लाइन हाँ बनारसेর বানারস যখন গেছিলাম এরকম গেছিলাম শিবলিংটা করে আসছি মানে শিবলিঙ্গ আর শিবলিঙ্গ অনেক কটা শিবলিঙ্গ I think 108টা শিবলিঙ্গ এরকম ভাবে হাত দিয়ে এটা নাকি রক্ত চাকা বলতেছে এটা মেনে হাত দিও না মপ করে দেবে না মাছ আছে তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেখানে যাবো ওইখানে চলে এসেছি এবার যাচ্ছি ওইখানে এই জায়গাটা দেখতে সুন্দর সেই গাড়ি চৌধুরী নাকি যাইতেন আমার মন্দিরটা পুরোটা জলের মাঝখানে মাথা টাকলা করায় তো মন্দিরের ভিতরটা যেতে পারলাম না মন্দিরের মালা তো এখন আমি চলে এসেছি গাড়িতে কেউ এখনো আসেনি সবাই ওখানে কেনাকাটি করছে বোর হচ্ছিলাম তাই এখানে চলে এসেছি একটু বসে ফোন ঘাটবো তারপরে দেখি কোথায় যাওয়া যায় নেক্সট কোন ডেস্টিনেশনে যাওয়া যায় দেখি ড্রাইভার কাকা আমাদের কোথায় নিয়ে যায় চলো দেখাবো আপনাকে তো আমাদের একটা ডেস্টিনেশন ছিল এখানে এসে গেছি এই যে আমাদের ডেস্টিনেশনটা এটাই এখানেই আমরা এখন যাবো এইখানটাই ঘোরার জন্য এসেছি এখানে একটু ছোটখাটো একটু দোকানও আছে জিনিস বাইরে দিয়ে যায় চুরিশ বন্ধু ওরা জিনিস কিনে ভালো ভালো চলো ওদিকে যাচ্ছি ভিতরে দিকে কেটে দেখি টিকিট টিকিট ও টিকিট হ্যাঁ ঠিক তো মন্দিরটা সেরকম কিছু ছিল না ওর উপর দিয়ে 5 টাকার টিকিটও না ফটো তুলতে দিচ্ছে না কিছু বেকার পুরো একদম লস হয়ে গেল এখানে আসাটা কিন্তু যাই বলো এই ড্রয়িং গুলোর কোনো মানে তুলনা করা যায় না হেভি ড্রয়িং যে আর্টিস্টটা এঁকেছে ভালো একটু একা এঁকে দিয়েছে কিন্তু ঠিক আছে এঁকেছে তো শার্ক এঁকেছে শার্ক এদিকেও সিনারি এঁকেছে কত সুন্দর চলো সো এবার চলে যাবো বাড়ির দিকে তারপরে যাবো সমুদ্রে স্নান করতে চলো বাড়ির দিকেই যাওয়া যাবে তো এখন আমরা নেমে গেছি এবার যাবো বাড়িতে বাড়ি গিয়ে চেঞ্জ করে আসবো সমুদ্রতে আবার স্নান ফান করবো এনজয় করবো তো চলো দেখাবো আপনাদের সব এখানে সবাই আমরা এখানে সবাই আছে বাবা বুক করতে সো চলো যাও সো বাড়ি এসে গেছি এবার যাবো আমরা সেই সমুদ্রে চলো যাওয়া এইমাত্র আসলাম সমুদ্র দিয়ে চান করে এবার লাঞ্চের টাইম লাঞ্চ করে নেবো তারপরে যাবো এক জায়গায় কোথাও ঘুরতে মার্কেটের দিকে দেখি তো এখন বন্ধুরা এইমাত্র আমরা লাঞ্চ করে উঠলাম এবার আধা ঘন্টা রেস্টও করলাম তারপরে ভিডিওটা অন করেছি তো এবার আমরা যাচ্ছি একটু বাইরে
মার্কেটিং করতে যা যা আমাদের লাগবে ওইগুলো নেব। তারপরে কিছু প্রসাদ আছে ওইগুলো কিনবো এখান দিয়ে, মানে পাড়ায় দেওয়ার জন্য, আরো আমাদের রিলেটিভস আছে তাদের বাড়িতে দেওয়ার জন্য, আমার বন্ধুরা আছে ওনাদেরকে দেওয়ার জন্য। তো চলো ওইখানে যাবো এবার। এখন আমরা নিয়েছি খাজা। এটা এইখানকার নাকি পুরীর সবচেয়ে মানে ফেমাস জিনিস খাজা, এখানকার ফেমাস জিনিস বলে এটাকে। লোকে এখান দিয়ে এটাই নিয়ে যায়, আমি যতজনকে দেখেছি মানে আমাদের পাড়ায় যারা এসছে পুরী ঘুরতে তারাও এটাই নিয়ে যায়। এটাকে প্রসাদ বলে সবাইকে দেয়, বাট এটা অ্যাকচুয়ালি প্রসাদ না, এটা এখানকার ফেমাস জিনিস, এটাই সবাইকে দেওয়া হয়। কেন এটা এইখানেই পাওয়া যায় সবচেয়ে পরিমাণে বেশি, তো এটাকেই সবাইকে দেওয়া হয়। এখন যাচ্ছি বাড়িতে এগুলো রাখবো, রেখে যাব এখানকে মার্কেটে। এখানে মানে মার্কেটে যাব, এবার এখানে কিছু দেখবো, ঘুরবো ফিরবো, তারপরে আসবো আবার 8টার মধ্যে রিটার্ন। তারপরে আবার যাব আমরা সমুদ্রের ধারে, বসবো একটু। সো বন্ধুরা, আমরা মন্দির দিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম, কেন অনেক লেট হয়ে গেছিলো, 10টা প্রায় বেজে গেছিলো ওদিকেই ঘুরতে ঘুরতে। তো খাওয়ারও খেয়ে নিয়েছি, এবার ডিনার হয়ে গেছে। তো এবার ঘুমিয়ে যাবো, কেন কালকে 6:30টার সময়তেই আমাদের ঘরটা এখানটায় যে রুমটা করেছি ওটা ছেড়ে দিতে হবে। সো চলো বাই, গুড নাইট। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এমনি কোনো ভালো একটা ব্লগে। বাই।